আজকের ভিডিওটা শুধু একটি ভিডিও নয়, এটি আপনার জীবনের দ্বিতীয় ইনিংসের একটি গাইডলাইন। আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে মনে হয় শরীরটা আর আগের মতো চলছে না? সকালে ঘুম থেকে উঠতে গেলে হাঁটুতে চড়চড় করে শব্দ হয়, একটু ভারী খাবার খেলে পেটে গ্যাসের জ্বালায় রাতে ঘুমানো যায় না, কিংবা আপনার প্রিয়জন, আপনার বাবা বা মা যাদের বয়স এখন ৬০-এর উপরে, তাদের সারাদিন মুঠো মুঠো ওষুধ খেতে দেখে কি আপনার মনটা খারাপ হয়ে যায়? আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেছেন, সন্তানদের বড় করেছেন, ঘর সংসার সামলেছেন, কিন্তু আজ যখন তাদের বিশ্রামের সময়, তখন শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁটু ব্যথা আর হজমের সমস্যা। আমরা ভাবি বয়স হয়েছে তো এসব তো হবেই, কিন্তু বিশ্বাস করুন, প্রকৃতি আমাদের হাতের কাছেই এমন কিছু সমাধান দিয়ে রেখেছে যা সঠিকভাবে গ্রহণ করলে এই বয়সেও আপনি পাবেন ২০ বছরের তরুণের মতো জীবনী শক্তি। আজ আমি আপনাদের সামনে এমন ৫টি সাধারণ ফলের কথা বলবো যা আমাদের বাংলাদেশের প্রতিটি বাজারে, এমনকি অনেকের বাড়ির আঙিনায় পাওয়া যায়। এই ৫টি ফল যদি আপনি নিয়ম করে খেতে পারেন, তবে কথা দিচ্ছি ডাক্তারের চেম্বারে আপনার যাতায়াত অর্ধেক কমে যাবে ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন টিপস দেব যা এই ফলগুলোর কার্যকারিতা ১০ গুণ বাড়িয়ে দেবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। আপনারা এখন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার বা আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠদের বর্তমান বয়স কত তা কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের প্রেরণা দেয়। আর এই বয়সে আপনারা কোন শারীরিক সমস্যায় সবচেয়ে বেশি ভুগছেন সেটিও লিখুন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তার সমাধান দিতে। ৬০ বছর বয়সটা জীবনের একটা বিশেষ সন্ধিক্ষণ। এই বয়সে শরীরের মেটাবলিজম বা হজম শক্তি কমে যায়, হাড়ের ক্যালসিয়াম কমতে শুরু করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। আপনি যদি দামি দামি সাপ্লিমেন্ট বা মাল্টিভিটামিন খান, সেটার চেয়ে প্রাকৃতিক ফলের পুষ্টি শরীরের জন্য অনেক বেশি কার্যকরী এবং নিরাপদ। চলুন দেরি না করে জেনে নিই সেই জাদুকরী ৫টি ফল সম্পর্কে। ১. পেঁপে, পাকা ও কাঁচা। আমাদের তালিকার প্রথম ফলটি হলো পেঁপে, যাকে বলা হয় গরিবের মাল্টিভিটামিন। বাংলাদেশের প্রতিটি গ্রামে শহরে এই ফলটি খুব সহজে পাওয়া যায়। কেন এটি ৬০ ঊর্ধ্বদের জন্য মহৌষধ? বৈজ্ঞানিক ব্যাখ্যা খুব সহজ করে বলি, আমাদের পেটের ভেতর খাবার হজম করার জন্য কিছু এনজাইম থাকে। বয়স বাড়লে এই এনজাইমগুলো ঠিকমতো কাজ করতে পারে না। পেঁপের মধ্যে থাকে প্যাপেইন নামক এক বিশেষ উপাদান। এটি প্রোটিন জাতীয় খাবার খুব দ্রুত হজম করতে সাহায্য করে। এই বয়সে অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে। সকালবেলা টয়লেটে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, যা থেকে পরবর্তীতে পাইলসের মতো জটিল রোগ হয়। পেঁপে হলো এই সমস্যার জম। এছাড়া পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি। ৬০ বছরের পর চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা বা ছানি পড়ার যে ঝুঁকি থাকে, পেঁপে তা রোধ করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীকে পরিষ্কার রাখে, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায়। কিভাবে প্রস্তুত করবেন ও খাবেন? অনেকেই পেঁপে খাওয়ার সঠিক নিয়ম জানেন না। ১. পাকা পেঁপে। প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার ৩০ মিনিট আগে এক বাটি প্রায় ১৫০ থেকে ২০০ গ্রাম পাকা পেঁপে খাওয়ার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, পেঁপেটা যেন একদম গাছ পাকা বা ফরমালিন মুক্ত হয়। বাজার থেকে আনার পর ভালো করে পানিতে ধুয়ে নেবেন। ২. কাঁচা পেঁপে। আপনি যদি পাকা পেঁপে খেতে অপছন্দ করেন, তবে কাঁচা পেঁপে তরকারি বা ডালের সাথে দিয়ে খান। এটি আপনার লিভারকে পরিষ্কার রাখবে। ৩. কখন খাবেন না? রাতে ঘুমানোর ঠিক আগে পেঁপে খাবেন না, এতে পেটে গ্যাস হতে পারে। সবসময় চেষ্টা করবেন দিনের বেলা বা রোদের আলো থাকতে থাকতে ফল খেয়ে নিতে। কতদিন খাবেন? এটি কোনো কেমিক্যাল ওষুধ নয় যে ২ দিন খেলে কাজ হয়ে যাবে। আপনি যদি টানা ২১ দিন প্রতিদিন নিয়ম করে পেঁপে খান, আপনি নিজেই খেয়াল করবেন আপনার পেটের সমস্যা কমে গেছে, শরীরের ঝরঝরে ভাব ফিরে এসেছে এবং আপনার ত্বক আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। এবার আসা যাক আমাদের তালিকার ২ নম্বর ফলে। এটি এমন একটি ফল যা আমাদের দেশের আনাচে কানাচে পাওয়া যায়। অনেকে একে বাংলার আপেল বলেন। সেটি হলো পেয়ারা। অনেকে মনে করেন বিদেশি দামি কমলা বা মাল্টা না খেলে বুঝি ভিটামিন সি পাওয়া যায় না। কিন্তু আপনি কি জানেন, একটি সাধারণ পেয়ারায় একটি কমলার চেয়ে প্রায় ৪ গুণ বেশি এবং একটি লেবুর চেয়ে ১০ গুণ বেশি ভিটামিন সি থাকে।
বয়স বাড়লে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম দেয়ালের মতো ভেঙে পড়ে। সামান্য একটু ঠান্ডা লাগলে বা ঋতু পরিবর্তন হলে জ্বর কাশি লেগেই থাকে। পেয়ারা এই দেয়ালটাকে শক্ত করে। পেয়ারার সবচেয়ে বড় গুণ হলো এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম। সহজ ভাষায় বললে পেয়ারা খেলে রক্তে শর্করা বা চিনি হুট করে বেড়ে যায় না। তাই যাদের ডায়াবেটিস আছে, 60 বছর বয়সে এসে যারা চিনি খাওয়ার ভয়ে সব ফল খাওয়া ছেড়ে দিয়েছেন, তারা নিশ্চিন্তে পেয়ারা খেতে পারেন। এটি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এছাড়া এই বয়সে অনেকেরই মাড়ি থেকে রক্ত পড়ে বা দাঁত নড়বড়ে হয়ে যায়। পেয়ারা চিবিয়ে খেলে মাড়ি শক্ত হয়। আর পেয়ারার বীজে থাকে প্রচুর ফাইবার বা আঁশ, যা আপনার কোলন বা অন্ত্রকে পরিষ্কার রাখে, ফলে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। ব্যবহার বিধি ও সঠিক নিয়ম। 1. কিভাবে খাবেন? পেয়ারা সবসময় কামড়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ কামড়ে খেলে দাঁতের ব্যায়াম হয় এবং লালাগ্রন্থি সচল থাকে। তবে যাদের দাঁত নেই বা খুব দুর্বল, তারা পেয়ারা স্লাইস করে কেটে হালকা একটু বিট লবণ অল্প পরিমাণে দিয়ে খেতে পারেন। তবে মনে রাখবেন, পেয়ারার খোসা ফেলবেন না, কারণ ভিটামিন সি এর বেশিরভাগ অংশই থাকে খোসার ঠিক নিচে। 2. কখন খাবেন? দুপুরে ভাত খাওয়ার 1 ঘন্টা পর পেয়ারা খাওয়া সবচেয়ে ভালো। এতে দুপুরের ভারী খাবারটা হজম হতে সুবিধা হয়। 3. সতর্কতা। যাদের অ্যাজমা বা অনেক পুরনো ঠান্ডা লাগার ধাত আছে, তারা একদম বিকালের দিকে বা সন্ধ্যায় পেয়ারা খাবেন না। রোদ থাকতে থাকতেই এটি খেয়ে নেওয়া ভালো। আপনারা কি জানেন, পেয়ারা পাতার চাও কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী? যদি আপনারা পেয়ারা পাতার চায়ের উপকারিতা নিয়ে ভিডিও চান, তবে কমেন্টে পাতা লিখে জানান। আমি পরের কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। 3. কলা, শরীরের জ্বালানি ও হাড়ের রক্ষক। এবার এমন একটি ফলের কথা বলবো যা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। সেটি হলো কলা। অনেকে মনে করেন বয়স হলে কলা খেলে ঠান্ডা লাগে বা শরীর ভারী হয়ে যায়। কিন্তু পুষ্টিবিজ্ঞানের ভাষায় 60 বছরের পর কলা হলো আপনার শরীরের জন্য সবচেয়ে নিরাপদ এনার্জি ড্রিঙ্ক। বয়স বাড়ার সাথে সাথে আমাদের একটা বড় সমস্যা দেখা দেয়, তা হলো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। কলায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়াম শরীরের বাড়তি সোডিয়াম বা লবণ বের করে দিতে সাহায্য করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং স্ট্রোকের ঝুঁকি কমে যায়। আরেকটি বড় সমস্যা হলো মাসেল ক্র্যাম্প বা মাংসে টান ধরা। অনেক মুরব্বি কমপ্লেন করেন যে রাতে ঘুমানোর সময় পায়ের রগ টেনে ধরে বা পিঠে ব্যথা করে। এটি হয় মূলত শরীরে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের অভাবে। প্রতিদিন একটি কলা এই অভাব পূরণ করতে পারে। তাছাড়া বয়স হলে অনেকেরই মানসিক অবসাদ বা একাকিত্ব কাজ করে, রাতে ঠিকমতো ঘুম হয় না। কলায় ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের উপাদান থাকে, যা মস্তিষ্কে সেরাটোনিন বা সুখের হরমোন তৈরি করে। এতে মন ভালো থাকে এবং রাতে ঘুম গভীর হয়। ব্যবহার বিধি। 1. কোন কলা ভালো? আমাদের দেশে অনেক জাতের কলা পাওয়া যায়, সাগর কলা, সবরি কলা, চম্পা কলা। তবে 60 বছরের পর রোগীদের জন্য সবরি কলা সবচেয়ে আদর্শ। এটি হজমে সহজ এবং পুষ্টিগুণে ভরপুর। 2. কখন খাবেন? কলা খাওয়ার সেরা সময় হলো সকালের নাস্তার সাথে বা দুপুর 12টার দিকে। খালি পেটে শুধু কলা না খেয়ে সাথে দুটো বিস্কিট বা অন্য কিছু খাওয়া ভালো। 3. ডায়াবেটিস থাকলে। যদি আপনার সুগার খুব বেশি থাকে, তবে প্রতিদিন পুরো একটা কলা না খেয়ে অর্ধেকটা করে খান। আর যদি সুগার নিয়ন্ত্রণে থাকে, তবে দিনে একটা মাঝারি সাইজের কলা আপনার জন্য আশীর্বাদ। একটি বিশেষ টিপস হলো, কলা যখন একটু বেশি পেকে যায়, খোসার ওপর কালো কালো ছোপ পড়ে, তখন আমরা অনেকেই সেটা ফেলে দিই। খবরদার, ওই কালো ছোপ ধরা কলায় সবচাইতে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই একদম পচে না গেলে কালো ছোপ ধরা কলা অবহেলা করবেন না। বন্ধুরা, আমরা 5টি ফলের মধ্যে 3টি নিয়ে কথা বললাম, পেঁপে, পেয়ারা এবং কলা। এখনও 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল বাকি আছে, যার মধ্যে একটি ফলকে বলা হয় যৌবন ধরে রাখার মহাঔষধ, আর ভিডিওর শেষে সেই বিশেষ নিয়মটি তো আছেই। আপনারা কি 4 নম্বর ফলটি সম্পর্কে জানতে চান? 4 নম্বর ফলটি আমাদের দেশে শীতকালে বেশি পাওয়া গেলেও এখন সারা বছরই কোনো না কোনোভাবে পাওয়া যায়, এবং এটি লিভারের জন্য জাদুর মতো কাজ করে। বন্ধুরা, এবার যে ফলটির কথা বলবো তাকে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় অমৃত ফল। সেটি হলো আমলকি। হয়তো আপনি ভাবছেন, এই ছোট্ট টক ফলটা আবার এমন কি করবে? আপনি জানলে অবাক হবেন, একটি আমলকিতে প্রায় 20টি কমলার সমান ভিটামিন সি থাকে।
60 বছরের পর আমাদের শরীরের কোষগুলো ক্ষয়ে যেতে থাকে, চামড়া কুঁচকে যায়, চুল পেকে যায়, আর সবচেয়ে বড় ভয় হলো স্মৃতিভ্রম বা আলঝাইমার্স। আমলকি আপনার এই কোষের ক্ষয় রোধ করে আপনাকে ভেতর থেকে তরুণ রাখতে সাহায্য করে। আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালস নামের কিছু ক্ষতিকর উপাদান তৈরি হয়, যা ক্যান্সার এবং বার্ধক্যের প্রধান কারণ। আমলকির শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি র্যাডিক্যালসগুলোকে ধ্বংস করে দেয়। বিশেষ করে 60 বছর বয়সের পর লিভার বা কলিজার কার্যক্ষমতা কমে যায়। আমলকি লিভারকে টক্সিন মুক্ত করে বা পরিষ্কার করে। এছাড়া এটি রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুরক্ষিত রাখে। যারা একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠেন, তাদের রক্ত চলাচলের গতি স্বাভাবিক করতে আমলকি জাদুর মতো কাজ করে। ব্যবহার বিধি ও খাওয়ার নিয়ম। 1. কাঁচা আমলকি। প্রতিদিন সকালে খালি পেটে একটি কাঁচা আমলকি চিবিয়ে রসটা গিলে ফেলুন। শুরুতে একটু টক বা কষ লাগতে পারে, কিন্তু খাওয়ার পর 1 গ্লাস পানি খেলে দেখবেন কি মিষ্টি লাগছে। এই মিষ্টি স্বাদটাই প্রমাণ করে আপনার শরীরের ভেতরে বিক্রিয়া শুরু হয়েছে। 2. আমলকির রস। যদি দাঁতের সমস্যায় চিবিয়ে খেতে না পারেন, তবে আমলকি গ্রেটার দিয়ে ঘষে রস বের করে নিন। 1 চামচ রসের সাথে সামান্য মধু মিশিয়ে খান। 3. শুকনো আমলকি। বাজারে শুকনো আমলকি পাওয়া যায়, তবে আমি বলবো নিজে আমলকি কিনে রোদে শুকিয়ে ঘরে রাখুন। খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবে 1-2 টুকরো চিবিয়ে খেতে পারেন, এতে হজম ভালো হবে এবং মুখের রুচি বাড়বে। সতর্কতা: যাদের কিডনির বড় কোনো সমস্যা আছে বা পাথর আছে, তারা আমলকি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এতে প্রচুর ভিটামিন সি এবং অক্সালেট থাকে। 5. বেল, পেটের মহৌষধ। আমাদের তালিকার 5 নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলটি হলো বেল। বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই যেখানে বেলের গাছ নেই। বিশেষ করে গরমের সময় বেলের শরবত মানেই প্রশান্তি। কিন্তু 60 বছরের পর কেন বেল আপনার প্রতিদিনের সঙ্গী হওয়া উচিত? কেন এটি মহৌষধ? বয়স বাড়ার সাথে সাথে আমাদের অন্ত্র বা নাড়িভুঁড়ির নমনীয়তা কমে যায়, ফলে কোষ্ঠকাঠিন্য দীর্ঘস্থায়ী রূপ নেয়। আর মনে রাখবেন, সকল রোগের মূল এই পেট। পেট পরিষ্কার তো দুনিয়া পরিষ্কার। বেলের মধ্যে আছে প্রচুর পরিমাণে মিউসিলেজ এবং পেকটিন, যা আপনার অন্ত্রের ভেতরে জমে থাকা পুরনো বর্জ্য বা ময়লা ঝাঁটিয়ে পরিষ্কার করে দেয়। এছাড়া বেলের আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। বয়স্ক মানুষের পেটে প্রায়ই ইনফেকশন বা আমাশয় হয়। বেল এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। ডায়াবেটিস রোগীদের জন্যেও বেল উপকারী, কারণ এটি অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে ইনসুলিন তৈরিতে সাহায্য করে। তবে তাদের ক্ষেত্রে শরবতে চিনি মেশানো যাবে না। কিভাবে প্রস্তুত করবেন ও খাবেন? 1. বেলের শরবত। একটি পাকা বেল ফাটিয়ে ভেতরের শাঁসটা বের করে নিন। এবার পরিষ্কার পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর হাত দিয়ে ভালো করে চটকে দানা ও আঁশগুলো ছেঁকে ফেলে দিন। 2. মিষ্টির বিকল্প। শরবতে সাদা চিনি একদম দেবেন না। 60 বছরের পর চিনি হলো সাদা বিষ। মিষ্টির জন্যে সামান্য মিশ্রি বা গুড় ব্যবহার করতে পারেন, তবে কিছুই না দিলে বেলের নিজস্ব যে সুবাস ও স্বাদ, সেটাই আপনার মন ভালো করে দেবে। 3. সময়। দুপুরের খাবার আগে 1 গ্লাস বেলের শরবত খাওয়া সবচেয়ে ভালো। এটি আপনার পাকস্থলীকে ঠান্ডা রাখবে এবং খাবার পর বুক জ্বালাপোড়া করা থেকে মুক্তি দেবে। বন্ধুরা, আমরা 5টি ফলের কথা জানলাম। 1. পেঁপে, 2. পেয়ারা, 3. কলা, 4. আমলকি এবং 5. বেল। এই 5টি ফল যদি আপনি আপনার খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে রাখেন, তবে আপনার শরীর হবে লোহার মতো মজবুত। কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন? আমরা ফল কিনি ঠিকই, কিন্তু সঠিক নিয়মে না খাওয়ার ফলে তার পুষ্টি আমাদের শরীরে লাগে না। অনেকে ফল খাওয়ার পর পানি খেয়ে ফেলেন, অনেকে আবার ভাতের সাথে ফল খান। এগুলো কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি করে। আপনি কি চান আমি এমন একটি দৈনিক রুটিন বলে দেই, যেখানে আপনি জানবেন সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত এই ফলগুলো ঠিক কোন সময় খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন? যদি চান তবে এখনই কমেন্টে লিখুন রুটিন। আর হ্যাঁ, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরই আমি সেই গোপন টিপসটি শেয়ার করব, যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনাকে সহজে কাবু করতে পারবে না। বিশেষ করে এই বয়সে এসেও আপনি নিজেকে অনেক বেশি প্রাণবন্ত মনে করবেন। বন্ধুরা, আমরা 5টি জাদুকরী ফলের কথা জানলাম, কিন্তু আমাদের মধ্যে একটা প্রবাদ আছে না, নিয়ম ছাড়া কোনো কিছুই সুফল দেয় না।
আপনি যদি 5 কেজি ফল কিনে এনে একদিনেই খেয়ে ফেলেন তবে হিতে বিপরীত হবে। আবার যদি ভুল সময়ে খান তবে উপকারের চেয়ে অপকার বেশি হবে। তাই এখন আমি আপনাদের জন্য একটি আদর্শ খাদ্য রুটিন বলে দিচ্ছি। এটি আপনারা প্রয়োজনে খাতায় লিখে রাখতে পারেন অথবা ভিডিওটি সেভ করে রাখুন। 60 বছর বয়সীদের জন্য ফলের আদর্শ রুটিন। 1. সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস কুসুম গরম পানি পান করুন। তার ঠিক 15-20 মিনিট পর একটি আমলকি চিবিয়ে খান। এটি আপনার শরীরের ডিটক্স হিসেবে কাজ করবে, অর্থাৎ সারা রাত শরীরের ভেতর যে টক্সিন জমা হয়েছে তা বের করে দেবে। 2. সকাল 8টা থেকে 9টা নাস্তার সাথে। সকালের নাস্তার সাথে 1 বাটি পাকা পেঁপে অথবা একটি সবরি কলা খান। এটি আপনাকে সারা দিনের শক্তি যোগাবে এবং আপনার পেট পরিষ্কার রাখবে। 3. দুপুর 12টা মিড মর্নিং স্ন্যাক। দুপুরের ভাত খাওয়ার ঘণ্টাখানেক আগে একটি পেয়ারা কামড়ে খান। এতে আপনার দুপুরের খাবারটা খুব দ্রুত হজম হবে। 4. বিকেলবেলা বিকেলের নাস্তা। বিকেলের দিকে 1 গ্লাস বেলের শরবত খান। এটি সারা দিনের ক্লান্তি দূর করবে এবং রাতের ঘুমকে গভীর করতে সাহায্য করবে। একটি বিশেষ সতর্কতা, রাতে ঘুমানোর আগে ভুলেও কোনো ফল খাবেন না। 60 বছরের পর রাতের বেলা ফল খেলে পেটে গ্যাস হতে পারে এবং হজমে ব্যাঘাত ঘটার কারণে আপনার ঘুমের সমস্যা হতে পারে। ফল খাওয়ার সেরা সময় হলো সূর্য ডোবার আগে। আমরা অনেকেই ফল খাওয়ার সময় কিছু ভুল করি, যার কারণে আমরা পূর্ণাঙ্গ পুষ্টি পাই না। প্রথম ভুল, ফল খাওয়ার ঠিক পরপরই পানি খাওয়া। এটি একদম করবেন না। ফল খাওয়ার অন্তত 30 থেকে 40 মিনিট পর পানি পান করুন। তা না হলে আপনার বদহজম বা লুজ মোশন হতে পারে। দ্বিতীয় ভুল, ফলের সাথে অতিরিক্ত লবণ বা চিনি মেশানো। আমরা অনেকেই পেয়ারা বা পেঁপেতে অনেক লবণ আর ঝাল মেখে খাই। অতিরিক্ত লবণ আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। ফলের প্রাকৃতিক স্বাদটাই গ্রহণ করার চেষ্টা করুন। তৃতীয় ভুল, ফল কেটে অনেকক্ষণ রেখে দেওয়া। ফল কাটার পর 15 থেকে 20 মিনিটের মধ্যে খেয়ে ফেলা উচিত। দীর্ঘক্ষণ কেটে রাখলে ফলের ভিটামিনগুলো বাতাসের অক্সিজেনের সাথে মিশে নষ্ট হয়ে যায়। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম একটি গোপন টিপস দেব যা এই 5টি ফলের কার্যকারিতা 10 গুণ বাড়িয়ে দেবে। সেই সময়টা এখন চলে এসেছে। এই টিপসটি আমাদের মুরব্বীরা বা আয়ুর্বেদ বিশেষজ্ঞরা প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে আসছেন। গোপন টিপসটি হলো কালোজিরা এবং খাঁটি মধুর মিশ্রণ। আপনারা হয়তো জানেন কালোজিরাকে বলা হয় মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ। আপনি যদি প্রতিদিন এই 5টি ফলের যে কোনো একটি খাবার সময় সাথে 7 থেকে 10টি কালোজিরার দানা এবং হাফ চামচ খাঁটি মধু মিশিয়ে নিতে পারেন, তবে আপনার শরীরে অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। কেন এটি করবেন? এই ফলের ভিটামিন এবং খনিজগুলো যখন কালোজিরা আর মধুর সাথে মেশে তখন আমাদের শরীরের মেটাবলিক রেট বহুগুণ বেড়ে যায়। এর ফলে শরীর ফল থেকে 100% পুষ্টি শুষে নিতে পারে। বিশেষ করে যাদের এই বয়সে এসে জয়েন্টের ব্যথা বা হাঁটু ব্যথার কারণে চলাফেরা করতে কষ্ট হয়, তাদের জন্য এই কালোজিরা ও মধুর সংমিশ্রণ এক প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। টানা 1 মাস এই নিয়মে ফল খেয়ে দেখুন, আপনার লাঠি ছাড়াই হাঁটার শক্তি ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমার মুরব্বীরা, আজ যে 5টি ফলের কথা বললাম, এগুলো কেবল খাবার নয়, এগুলো মহান আল্লাহর দেওয়া নেয়ামত। আমাদের বয়স হয়েছে বলে আমরা যে অবহেলিত বা অসুস্থ হয়ে পড়ে থাকব তা ঠিক নয়। আপনার সুস্থ থাকার অধিকার আপনার নিজের হাতে। মনে রাখবেন, আপনি সুস্থ থাকলেই আপনার পরিবার হাসি খুশি থাকবে। আপনি সুস্থ থাকলে আপনার নাতি নাতনিদের সাথে পার্কে গিয়ে গল্প করতে পারবেন, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারবেন এবং নিজের কাজ নিজে করতে পারবেন। কারো ওপর বোঝা হয়ে থাকাটা যেমন কষ্টের, তেমনি নিজের যত্ন নেওয়াটা পরম আনন্দের। আজ থেকেই নিয়ম করে এই 5টি ফল খাওয়া শুরু করুন। খুব দামি কিছু নয়, আমাদের হাতের কাছেই পাওয়া যায়। সুস্থ থাকাটা কোনো বিলাসিতা নয়, এটি আপনার দায়িত্ব। আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে, তবে দয়া করে ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কোনো অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে আপনি কোন রোগের প্রতিকার জানতে চান সেটিও আমাদের লিখুন। আমরা আপনাদের সেবায় সব সময় আছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।